আসসালামু আলাইকুম। ১৫ দিন আগে জিডি করেছেন, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই। এই অভিযোগ নিয়ে থানায় আসছেন। আমার কাছে এসে বলতেছেন আমার কলিগের বিরুদ্ধে যে আমার একজন কলিগ আছে, তার কাছে এই অভিযোগটা তদন্তের দায়িত্ব আছে। ওই জিডিটা তদন্তের দায়িত্ব তার। কিন্তু সে আজকে ১৫ দিন হয়ে গেল, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করে নাই। এই অভিযোগ নিয়েই আসছেন। আসলে জিডি করলে জিডি মূলে আসামি গ্রেপ্তার করা যায় কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করব। যেমন উনি জানেন না। তিনি আমার কাছে আসছেন, আমার পরিচিত। আমার কাছে আসছেন, উনি না জানার কারণে কিন্তু উনি আসছেন। এরকম অনেক লোক আছে জানেন না। আমি সাধারণত কথা বলে থাকি গ্রামের প্রান্তিক মানুষগুলোর জন্য যারা অনেক বিষয় জানেন না, না জানার কারণে ভুল ধরনের ভুল মন্তব্য করে থাকেন, ভুল ধারণা পোষণ করেন। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে তাদের জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার শেয়ারের মাধ্যমে তাদের একটু উপকার হতে পারে। জিডি মূলে কখনো আসামি গ্রেপ্তার করা যায় না। তাহলে আমি জিডি করে লাভ কি হলো? জিডির একটা প্রসেস আছে। কি প্রসেস আছে? জিডিটা কিভাবে তদন্ত করতে হয় একটু ধারণা দেব। ১ম যখন আপনি একটা জিডি করবেন, আগে বলে নেই কোন কারণে জিডি করা যায়। ২ টা কারণে জিডি করা যায়। একটা হলো যদি কোনো কিছু হারিয়ে যায় আপনার, কোনো এভিডেন্স হারিয়ে যায় বা কোনো মানুষ হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন। যেমন আপনার সার্টিফিকেট হারিয়ে যায়, মোবাইল হারিয়ে যায়, ল্যাপটপ হারিয়ে যায়, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি থানায় একটা জিডি করতে পারবেন। আর একটা বিষয় হলো অধর্তব্য অপরাধ যদি ঘটে, আমলের অযোগ্য অপরাধ যদি ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি থানায় জিডি করতে পারবেন। আমলের অযোগ্য অপরাধ কোনগুলো? সেটা হচ্ছে নরমালি বিষয় থাকে, হুমকি দিয়েছে, ভয়ভীতি প্রদর্শন করছে। তারপর দেখা যায় কিলাকিলি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, পাচারাপাচি হয়েছে, একটা জিনিস ক্ষতি করে ফেলছে। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে একদম সহজ ভাষায় বলতেছি, আইন ছাড়া, আইনের ধারা ছাড়া। এ ধরনের কোনো যদি ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন। এখন উনার যে বিষয়টা, উনারকে যে ঘটনা ঘটছে সেটা হলো উনাকে একটা ঘুষি দিয়েছে, পাচারাপাচি হয়েছে, একটা ঘুষি দিয়েছে এই জায়গায়। তারপরে হচ্ছে উনাকে হুমকি দিয়েছে। রাস্তায় উনার বাড়ির সামনে দিয়ে গেলে উনাকে মেরে ফেলবে বা একটা ক্ষতি করবে। এই ধরনের হুমকি দিয়েছে। এই কারণে উনি জিডি করেছেন। এখন উনার হুমকি তো আর উনি হুমকিতে কিন্তু উনি ভীত না। উনি ভীত হচ্ছে উনাকে কেন মারলো? এই বিচারটা উনি চাচ্ছে। আচ্ছা, এই বিচারটা থানা পুলিশ তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবে না। এই কারণে যে এটা হচ্ছে একটা আমলের অযোগ্য অপরাধ। তাহলে এটার কোনো বিচার হবে না? অবশ্যই বিচার হবে। কিভাবে হবে? এ ধরনের যদি কোনো জিডি করে থাকেন, তাহলে এই জিডিটা নিয়ম হলো যিনি আয়ু থাকবেন, যিনি এই জিডির তদন্তের দায়িত্বে থাকবেন, উনি এটা ভালোভাবে তদন্ত করার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার একটা বিধান আছে। আইনে বলা আছে, ফৌজদারি কাজের আইনে এটা বলা আছে, যদি এ ধরনের কোনো অপরাধের ঘটনা জিডি হয়, সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করতে হবে। তখন উনি আদালতকে আবেদন করবেন যে এই বিষয়টা একটা অধর্তব্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, এটাকে আমি তদন্ত করতে চাই। বিজ্ঞ আদালত এটা তদন্তের অনুমতি দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা তদন্তের অনুমতি দেন। তদন্তের অনুমতি দেওয়ার পরে উনি এটা তদন্ত করবেন। ২-৩ জন সাক্ষী নেবেন। সাক্ষী নিয়ে পুরো ঘটনা লিখে, বিস্তারিত লিখে, কখন, কোথায়, কিভাবে ঘটনা ঘটছে, পুরা ঘটনাটা উনি বিস্তারিত উঠে, কোর্ট কিন্তু অন্ধ। কোর্টের চোখের আলো একজন পুলিশের অফিসার। তিনি যেভাবে লিখে দিবেন কোর্ট কিন্তু সেটা বুঝবেন। উনি ওইভাবে পরিষ্কার করে সুন্দর করে লিখে বিজ্ঞ আদালতকে জানাবেন। সংশ্লিষ্ট যিনি বিচারিক আদালত থাকবেন তাকে জানাবেন। জানানোর পরে বিজ্ঞ আদালত সমনের মাধ্যমে ২ পক্ষকে তার কাছে ডাকবেন। ওই আদালতে যেতে হবে। একটা নির্দিষ্ট তারিখ দেব, ওই তারিখে ২ পক্ষ যাবেন। ২ পক্ষ যাওয়ার পরে আদালত যদি মনে করে ২ পক্ষ শুনানির পরে আদালত যদি মনে করে তিনি অপরাধী, সেক্ষেত্রে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দিতে পারে অথবা তার নামে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। অথবা যদি দেখা যায় যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা একদম আপসী মীমাংসার মধ্যে, সেক্ষেত্রে উনি মুচলেকার মাধ্যমে তাদেরকে ২ জন ওখান থেকে মুক্ত করে দিতে হবে। এটা আদালতের এখতিয়ার। যদি আদালত তাকে দোষী সাব্যস্ত করে ওয়ারেন্ট দেয়, এই ওয়ারেন্টটা যদি উনি না যায়, আরেকটা বিষয় হলো যদি উনি না যান, ডাকলো কিন্তু উনি গুরুত্ব দেন নাই। যে একটা ঘুষি দিয়েছে তো কি হয়েছে, একটা হুমকি দিয়েছে তো কি হয়েছে, করে গেলাম না। অথবা অন্য কোনো কারণে অ অসুস্থতার কারণে যেকোনো কারণে যদি না যায়, সেক্ষেত্রে তার নামে কিন্তু ওয়ারেন্ট হতে পারে। যখন ওয়ারেন্ট হবে তখন কিন্তু পুলিশ, যেকোনো পুলিশ, ওই আইও না। তিনি এটা তদন্ত করছে শুধু যে তিনিই ধরবেন তা না, থানার যেকোনো একজন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। ওই ওয়ারেন্ট বলে তাকে যেকোনো দিন যেকোনো পুলিশ গ্রেপ্তার করতে পারে। এটা হলো প্রসেস। কিন্তু আমরা না জানি না। না জানার কারণে কি হয়? এই যে পুলিশ সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করি, খারাপ মন্তব্য করে বসি, চায়ের দোকানে, এখানে ওখানে খারাপ ধরনের কথা বলে থাকি। আসলে জানলে কিন্তু আপনি কখনো এটা বলবেন না। না জানলেই, না জানার কারণে কিন্তু আমি এই মন্তব্যগুলো করে থাকি। কাজেই আজকের ভিডিওটা এই না জানা মানুষগুলোর জন্য, যারা জানেন যে জিডি করলে মনে হয় আসামি ধরা যায়, তাদের জন্য আজকের ভিডিওটা। আসলে জিডি মূলে কখনো আসামি গ্রেপ্তার করে না। যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে থাকে, সেক্ষেত্রে পুলিশ তাৎক্ষণিক একজন আসামিকে মামলা ছাড়াও, মামলা রেকর্ড হওয়া ছাড়াও, ওয়ারেন্ট ছাড়াও একজনকে গ্রেপ্তার করতে, ফৌজদারি কোনো অপরাধ ঘটে থাকে, সেক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে। কিন্তু জিডি বলে কখনো সরাসরি আসামিকে গ্রেপ্তার করা যায় না। আশা করি বুঝাতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।